তার পদ বলে বাংলাগত করে যদু অত্যন্ত সংযমী সুদস্তমন নাম দিয়ে সরস্বতী কুমারী করুণা হলে ভগবান মুখে কথা বলে বঙ্গবীর লঙ্গি বাঙে বাংলা বাঙালি গুলো সেটা তুমি বিনয় তুলিয়ে সুধী মন্ডলী ঐতিহ্য মণ্ডিত আজকের মোহরা রাজীব চক্রবর্তী দাদার বাড়িতে আজকে মা মনসার ঘন মনসাপতি আয়োজন করেছেন। আজকে আমরা এসে অনেক ভালো লাগছে এখানে, কারণ আমাদের এই একমাত্র দুইটা পূজা, একটা হচ্ছে কার্তিক পুজো, একটা হচ্ছে কি মনসা পূজা। সবকিছু পূজা কিন্তু লস্কর হয়, কিন্তু এই দুটো পূজা কি হয় না, লস্কর হয় না। ওই কার্তিক মাসের শেষে হয় কার্তিক পুজো, শ্রাবণ মাসের শেষে কি আর শ্রাবণী মায়ের পূজা। 3 মাস ধরে কিন্তু মায়ের পূজা হয়, আষাঢ় শ্রাবণ আর ভাদ্র, 3 মাস ধরে কিন্তু মায়ের পূজা হয়। এই মা একমাত্র মধ্যে এসেছে কি জন্য? পূজার জন্য। মহাদেব বললেন, হে মনসা, তুমি যদি স্বর্গে স্থায়ী আসন পেতে চাও তাহলে তোমাকেই মুক্তলোকের পূজা পূজা তুমি এখানে আসন পাবে না। এই জন্য তোমাকে আমি ওই মলুয়া পর্বতে সৃজন করবো, সেখানে তুমি আমার ভক্ত তার সদাগর থেকে তোমাকে পূজা নিয়ে আসো। আমরা সবাই এখানে আজকে আনন্দ করব। আমরা এখানে এসেছি সবাই কিসের জন্য? আনন্দ করার জন্য। সবাই মিলেমিশে আমরা মা মনসার গুণ কীর্তন করবো। তাহলে এই মা মনসার গুণ কীর্তন করলে কি হয়? আমাদের বাস কবি রচিত পদ্মপুরাণের সব কি আছে লিপিবদ্ধ আছেন। হৃদয় আসর মহাদেবের তুমি কুমার